এখন যখন আমি এখন যখন আমি ভিডিও স্টার্ট দিলাম তখন সময় হইতেছে 10:36, রাত্রের 10:36। তো আজকে সারাদিন আমি কি কি করলাম এবং কোন ধরনের কর্মকাণ্ড করলাম সেটা যদি আপনাদের দেখাতে চাই তাহলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। চলেন একসাথে ফ্ল্যাশব্যাকে যাই। ফ্ল্যাশব্যাক। সময় হচ্ছে 4:50। এখন আজকে আমার ডেলি রুটিন আজকে রুটিন হচ্ছে ভৈরব যাবো এবং ভৈরব গিয়ে কাচ্চি ড্যানে আবার ইফতার করতে যাব। এখন আজকের প্ল্যানে আছে সর্বনিম্ন টাকায় কাচ্চি ড্যানে কীভাবে ইফতার করতে হয় সেই সম্পর্কে, এবং এই পর্যায়ে ভিডিও করা অবস্থায় দেখি ট্রেন আসতেছে। তা দেখা আমরা ট্রেনের ভিডিও করা শুরু করি। এখন আমরা আসছিলাম 3 জন, কিন্তু ট্রেন আসার পরে আমাদের একজনের গুরুত্বপূর্ণ কাজ পড়ে যায়, সেই কারণে সে চলে যায় আসলে। তো তাকে বিদায় দিয়ে আমরা আবার ট্রেনে উঠে পড়লাম এবং 4:57-তে আমাদের ট্রেন ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এবং কুলিয়ারচর স্টেশনের ট্রেন আসার পরে শামীম বের হয় কিছু ভিডিও করার জন্য। আসলে শামীম ট্রেনের একাধিক গ্রুপের মডারেটর এবং সেই গ্রুপগুলোতে সে ট্রেনের আপডেট জানায় যে ট্রেন কোন জায়গায় আছে বা কখন ট্রেনের কোচিং হবে। আর কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত কোনো টিকিট চেক করা হয় না এবং আমরা 2টা খালি সিট পাইছিলাম, তাই ওই খালি সিটে বসে ভৈরব পর্যন্ত চলে আসছি। আনুমানিক 5:40-এর দিকে ট্রেন ভৈরব স্টেশনে চলে আসছে এবং ট্রেন থেকে নামার পরে আমরা কয়েকটা ভিডিও এবং ছবি তুললাম। আর আপনাদের সুবিধার জন্য বলে দিই, ভৈরব স্টেশনটা কিন্তু খুবই খারাপ একটা জায়গা। আসলে এই জায়গাতে এমন কোনো অপরাধ নেই যা হয় না। এই জায়গাটা থেকে খুবই সাবধানে থাকতে হবে। যারা এখানে চলাচল করে তারা খুবই সতর্কভাবে এই জায়গায় চলাচল করে এবং এই জায়গায় অহরহই ছিনতাই, ডাকাতি, রাত্রেবেলা এমন কোনো দিন নাই যে ডাকাতি হয় না। আচ্ছা, এতক্ষণ তো বললাম আপনাদেরকে ভৈরবের কিচ্ছা কাহিনী। এখন চলেন ভৈরব স্টেশন থেকে বের হওয়া যাক। স্টেশন থেকে বাইরে আমরা 2 জন বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। বাজারে আমাদের খুবই ছোট্ট একটা কাজ ছিল। এই কাজটা শেষ করতে করতে দেখি ইফতারের সময় হয়ে গেছে। একবার ইফতারের আজান দিব এরকম একটা সময়। তো সেই সময় আমরা একটা নুডলসের দোকানে যাই এবং নুডলসের দোকান না, মানে ফাস্ট ফুডের দোকান আর কি। ওই জায়গায় যে নুডলস অর্ডার করি এবং ইফতার আজান দেওয়ার পরে ওইখানে ইফতার করি। আচ্ছা, এখন আমাদের আসতেছে ভৈরব আসতে তো আসলে দেরি হয়েছে, ট্রেন দেওয়া হয়তো অনেক দেরি হয়েছে, যে কারণে কাচ্চি ট্রেনে যাওয়ার ফার্স্ট ব্রিজে জায়গা পাবো না জানা আছে, তো এই কারণে সেকেন্ড ব্রিজে যাবো। এখন ইফতার তো করে নিছি নুডলস দিয়া। ওই জায়গায় ইফতার করার পরে বাজারে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে এখন বাস স্ট্যান্ডের দিকে যাইতেছি। তো বাস স্ট্যান্ড যায় একবারে কাচ্চি ট্রেনে ঢোকার পরে আবার ভিডিও স্টার্ট দিব মনে হয়। এবং যেটা ভাবছিলাম সেটাই আর কি, বাইরে থেকেই দেখতে পারতেছিলাম যে মানুষ একবারে সম্পূর্ণভাবে ভর্তি। এখন কয়েকটা সিট খালি হওয়ার পরে আমরা ভিতরে যাই এবং ভিতরে গিয়া যেই মেনুটা আর কি মেনুটা দেখলাম। তো মেনুটা দেখে যেটা বুঝলাম আর কি, যে কাচ্চি ডাইনের মেনু সব সেম। আসলে এটা হয়তো বা শাখা আনার কারণে এরকমটা হয়েছে আর কি, যে মেন যে শাখার যে মেনু থাকে ওই মেনুটাই আর কি তাদের ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন অর্ডার তো দিলাম। আসলে আমার প্রতিবারের মতোই চিকেন দম বিরিয়ানি খাওয়ার খুবই শখ। আমি যতবারই আপনার কাচ্চি ট্রেনে আসি ততবারই আপনার চিকেন দম বিরিয়ানি খাই, কিন্তু এবার আয়া আপনার হইল না, চিকেন দম বিরিয়ানি নাই। তো যেই কারণে না পাইরা বাসমতি কাচ্চি অর্ডার দিতে হইব। আসলে আমি কাচ্চি খাইতে বেশি একটা আমার ভালো লাগে না, আমার কাছে মুরগিটাই বেশি মজা লাগে। তো আচ্ছা, দেখি খাবার আসার পরে আচ্ছা আজকে নতুন একটা অভিজ্ঞতা হবে আর কি। আমি তো এমনিতে কাচ্চি খাই না, কাচ্চি খাই দেখি আজকে কিরকম হয়। আচ্ছা, খাবার পরে বলছে এখন সালাদ খাইতে হবে, সালাদ তারপরে খাই যাবে। আচ্ছা, এখন খাবারটা তারা 2টা প্লেটে দিছে আর কি। একটা প্লেটে আছে আমরা খামো আর একটা প্লেটে খাবার আনছে। এখন এটা নিয়ে খুবই সমস্যা হইতাছিল আর কি, খাবারটা বাড়তে খুবই অসুবিধা হইতাছিল। আচ্ছা, এখন খাবার তো খাইতেছি, আসলে একদমই ভিড় নাই, এই জিনিসটা খুবই কমফোর্টেবল লাগতেছে। আর তার একটা ভেজাল করছে কি জানেন, খামো এই প্লেটের ভিতরে দিছে, এই প্লেটের ভিতরে খাম লগাদের পিঠে ধরা দিচ্ছে চামচ। মানে এই চামচ দেওয়া তো বহুত ভেজাল হইতেছে বুঝছেন। পরে চামচ দিয়ে হাত দিয়ে লই লাইছি, চামচ দিয়ে বক্কা চক্কর কেটা করবো। আচ্ছা শামিন, খাবারটা কেমন? একদমই ভালো না, আমার মনে হয় না। শামিনরে খাবার কেমন হয়েছে এই প্রশ্ন করার পরে তার ভিতরে যে অনুভূতি ছিল সবগুলো একবারই বাইরে যাইতেছিল। আমি তার কোনো রকমে আটকায় রাখছি আর কি, আটকায় কইছি তুই বাইরে গিয়ে কইস। পরে আপনার বিলটা দিলাম, আপনার 2 জনের 560 টাকা আইছে, 540 টাকা আপনার 2টা কাচ্চির এবং 20 টাকা হইতেছে পানির। এখন খাওয়া দাওয়া শেষ করলাম, বাইরে যেতেছি। এখন রিভিউর কথা যদি বলি, আসলে রিভিউ আমার কাছে এতটা খারাপ আমি শেষ করি। আচ্ছা, এখন আমার কাছে বেশি একটা খারাপ লাগে না, কিন্তু মানে যে বিষয়টা ওর কাছে মনে হয়েছে আর কি, ওর কাছে খাবারের ভিতরে অনেক বেশি লুম পাওয়া গেছে। তাই আমি কইলাম যে কাচ্চিতে তো লুম থাকবো, এটা স্বাভাবিক। এখন একই আছে না, এটা হয়তো বা গরুর মাংস কাচ্চিতে চালাই দিতেছে এবং হচ্ছে মাংসটা অনেক মোটা, এই কারণে ওর কাছে মনে হইতেছে আর কি। এখন ওর জিগাই যে ওর কাছে কী কারণে এরকম মনে হইতেছে, আমি তো কইলামই ওর কাছ থেকে হই না। আচ্ছা শামিন, কী কারণে মনে হইতেছে তোর কাছে যে মনে হচ্ছে বলতে কাশির মাংসের মধ্যে অত দানা থাকে না, মাংসের মধ্যে যে দানাদার গুস্ত কাশির মধ্যে থাকে না, সাধারণত একটা গুরু গুস্ত ওটার মধ্যে
লুম বসায়া পরে দিয়ে দিছে যে বলছে যে এটা কাশির মাংস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আসলে। আমার কাছে আগেরটা থেকে ভালো পাওয়া যায় না, আমাদের ভৈরবে যে আরেকটা কাচ্চি ডাইন আছে ওইটার থেকে ভালো পাওয়া যায় না। আমার কাছে মনে হয়েছিল যে আগেরটা খারাপ, কিন্তু আগে এখন এটা খাওয়াই তো মনে হচ্ছে এটা খারাপ। আচ্ছা, তো এখন আর ভিডিও না করি, একবারে বাসার দিকে রওনা হই। যদি বাসে উঠি তাহলে বাসে গিয়ে আবার ভিডিও স্টার্ট দিব। না বাসে আসলে আলো থাকে, গোপ্রোর মধ্যে লো লাইট কোয়ালিটির ভিডিও বেশি একটা ভালো হয় না, এই কারণে আসলে ভিডিও করতে চাই না লো লাইট কোয়ালিটিতে। আচ্ছা যাই হোক, তো এখন বাসে উঠি, বাসে উঠে তারপর আবার ভিডিও স্টার্ট দিব না। একটা তিশা বাস পাইছিলাম, তিশা বাস আসলে একবারে আমাদের বাড়ির যে বাজারটা ওই বাজারের সামনে দিয়ে যায়। তো তিশা বাসটা আসলে ধরতে পারি নাই, খায়া আর জানটা চলে না। বহুত চেষ্টা করলাম ধরার, কিন্তু ধরতে পারলাম না। বাস গেছে কিন্তু আমার খাইল বানাইলেছি। সময় যখন 7:16 তখন আসলে একটা ময়মনসিংহের বাসে উঠে পড়ছি। ময়মনসিংহ বাস থেকে আগরপুর বাস স্ট্যান্ড নাইমা পড়বো। এখন তিশা বাসে লাগে যে দৌড়টা দিলাম, এটা তো আপনার পেট ব্যথা শুরু করে দিছে। বাসের পরিস্থিতি বাস ছেড়ে দিতেছে। আচ্ছা, এখন আজকের ব্লগটা এখানে এন্ড করি, আর বাসার দিকে না যাই।